বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভের আশা করে। মৃত্যুর আগে অন্তত একবার হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চান তারা। সবার সেই সৌভাগ্য না থাকলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র কিংবা তার সঙ্গে সম্পর্ক থাকা যে কোনো জিনিস নিয়েই আগ্রহের কোনো কমতি নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক সবার সামনে প্রদর্শিত হয়েছে। শত শত মুসলমানের সামনে রাশিয়ার রাজধানী মস্কোয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল মোবারক দেখানো হয়। মস্কো ক্যাথেড্রাল মসজিদে এই চুল মোবারক নিয়ে আসেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাউল গায়নেদ্দিন। এই মসজিদেরই স্থায়ী স্টোরেজে এই চুল মোবারকটি থাকবে বলে জানান তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ মসজিদটির উদ্বোধন উপলক্ষে এই চুল মোবারক উপহার দিয়েছেন। শক্ত একটি কাচের কেসিংয়ের ভেতর রাখা রয়েছে নবীজির চুল মোবারক। সেই কেসিংটি নিয়ে আসতে দেখা যায় গায়নেদ্দিনকে। বিভিন্ন ধর্মীয় ছুটির দিন ও বিশেষ দিনে এই চুল মোবারক প্রদর্শন করা হবে। ভেঙে ফেলার 4 বছর পর 2015 সালে পুনরায় চালু করা হয় মস্কো ক্যাথেড্রাল মসজিদ। তখনই এই চুল মোবারক প্রদর্শন করা হয়। পুনর্নির্মাণের পর এই মসজিদে এখন 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। উদ্বোধনের পর এই মসজিদে ঈদুল আজহার নামাজও অনুষ্ঠিত হয়েছে। আগের তুলনায় মসজিদের বর্তমান ভবনটি 20 গুণ বড়। রাশিয়ার জনসংখ্যার প্রায় 14% মুসলিম। তাদের মধ্যে প্রায় 3 লাখ মুসলিম মস্কোয় বসবাস করেন। ক্রমবর্ধমান এই মুসলিম জনগোষ্ঠীর জন্য মস্কোয় আরও বেশ কয়েকটি মসজিদ রয়েছে। মস্কো ক্যাথেড্রাল মসজিদ শহরটির 7ম মসজিদ। আরও বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার মুসলিম ধর্মীয় নেতাদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।